আজকে করে দেখাবো চিকেন পাকোড়া বা বেবি চিকেন ফ্রাই। চিকেনগুলো একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আর সামান্য পাপরিকা পাউডার, গরম মশলা গুঁড়া সামান্য, আর সয়া সস 1/2 চা চামচ। তারপরে এখানে 3 টেবিল চামচ আমি বেসন ইউজ করব, আর 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, আর সামান্য ফুড কালার জাস্ট কালারের জন্য। এখন সবগুলো ভালো করে আমি মিক্সড করে নিব। এই সব উপকরণগুলো সাধারণত আমাদের বাসায় থাকে, তো এই চিকেন পাকোড়াটা খুব সহজেই বানানো যায়, আর এটা বাচ্চারাও খুব পছন্দ করে খেতে, বড়রাও খুব পছন্দ করে খেতে। তো এই যে আমার মাখানো মোটামুটি হয়ে গেছে, তো আমি সামান্য একটু পানি দিয়ে একটা ভালো করে মেখে নিব, যাতে মশলাগুলো সব মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। কারণ দেখা গেছে এটা একটু বেসন বা কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু ড্রাই হয়ে যায়, তো সামান্য একটু পানি দিয়ে মেখে নিতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে একটা ডিম আমি আলাদা করে ফেটে নিয়েছি, সেখান থেকে আমি অল্প করে অ্যাড করে নিব, মানে ডিমের অর্ধেকটা। তো ভালো করে এখন আমি মিক্সড করে নিব। ডিমটা দেওয়া জাস্ট যাতে সুন্দর করে ফুলে যায় এই জন্য। তো পুরো ডিম দিব না, কারণ এখানে আমার পুরো ডিম লাগবে না, অলরেডি আমার খুব সুন্দর করে চিকেনের গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য কভার করে রেখে দেব। 20 মিনিট পরে আমি আবার ভাজতে চলে যাব। এই যে আমার 20 মিনিট হয়ে গেছে, তো আমি প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা একটা করে সব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে ভেতর থেকে শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমার ভিডিওগুলো বা আমার কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে কোনো উপকারে এসেছে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পেজে আপলোড করা সব ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা দেখতে পারেন। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে, আর অবশ্যই একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব, যাতে তেলটা ঝরে যায়। তারপরে আমি প্লেটে সার্ভ করব। তো সেকেন্ড টাইম আমি দিয়ে দিচ্ছি, আর একসাথে অনেকগুলো দিব না, একটু ফাঁকা ফাঁকা করে দিব, যাতে ভাজাটা সুন্দরভাবে হয়, মুচমুচে হয়, আর একটা আরেকটার সাথে লেগে না যায়। আসলে আমরা রেস্টুরেন্টে গিয়ে কত টাকা খরচ করেই না খাই, কিন্তু অথচ দেখা যায় বাসায় একটু পরিশ্রম করে খুব অল্প খরচেই আমরা এই সুন্দর সুন্দর মজাদার রেসিপিগুলো করে নিতে পারি। কারণ দেখা যায় বাসায় ম্যাক্সিমামই আমাদের ইনগ্রেডিয়েন্টস থাকে, তো হয়তো 2-1টা থাকে না, সেটা কিনে নিলেই হয়ে যায়। চিকেনও আমাদের বাসায় অল টাইম থাকে, বা মাঝে মধ্যে তো থাকেই। তো এইভাবে আপনারা সবাই করে নিতে পারেন। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।